থার্ড ক্লাস বলো। গুড ইভিনিং, গুড ইভিনিং। শেখরবাবু, আপনার কী কী কোর্স করা আছে এখন মতো? আমার অ্যাস্ট্রোলজিক্যাল। হুম, আপনার আমার কোনো খোঁজ করা নেই। মানে শুধু ওই পাণ্ডিত্যই করেছেন? শুধু পুরোহিত্যই করে গেছেন? হ্যাঁ, মহামৃত্যুঞ্জয় যজ্ঞ পারেন? হ্যাঁ? ওটা তো মোটামুটি আর কি। হ্যাঁ? ওটা তো করি আর কি। অভ্যাস করে করি। করি না। আমার কাছে মিডিলের কোনো অপশান নেই। হয় আমি যে বিষয়ে পারদর্শী, আর নাহলে সে বিষয়ে বলুন আমি জানি না। আমার কাছে হ্যাঁ, মিডিলের কোনো অপশান নেই। আমরা করি হয়তো, মানে আপনাদের দৃষ্টিকোণ থেকে হয়তো আমি সেই জন্য কিছু জানি না। এটাই ব্যাপার আর কি। মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি কারো বাড়িতে পুজো করা হয়, কতবার পাঠ করা উচিত মিনিমাম? 108 বার। হ্যাঁ? 108। 108 বার? হ্যাঁ, মিনিমাম 1 লাখ টাইমস পাঠ না করলে মহামৃত্যুঞ্জয়ের অ্যাক্টিভেশন ক্রিয়েট হয় না। কাস্টমার পয়সা নষ্ট হবে, পয়সা শ্রাদ্ধ হবে, সার্ভিস পাবে না। মহামৃত্যুঞ্জয় যজ্ঞটা করা হয় কি জন্য বলুন তো? কোনো ক্লায়েন্টের যদি কোনো ফাড়া থাকে, বা মৃত্যু যোগ থাকে, বা শরীর অসুস্থ থাকে, তাহলেই আমরা হ্যাঁ, মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করাই, তাই তো? আচ্ছা, আমি কিন্তু আপনাদের মতন এত পাণ্ডিত্য নই। ঠিক আছে, আমি যেটুকু জানি সেটুকু বললাম। সেই যজ্ঞটায় প্রথমে রুদ্রাভিষেক করতে হয়। ঠিক আছে? তারপর রুদ্র আচরণ করতে হয়। তারপরে সংস্করণ করতে হয়। তারপরে হোম করতে হয়। হোমে যদি 1 লাখ বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ না উচ্চারণ না হয়, তাহলে ওখানে অ্যাক্টিভেশন ক্রিয়েট হয় না। আর হ্যাঁ, অ্যাক্টিভেশন ক্রিয়েট না হলে, ঠিক আছে, আলটিমেটলি সেটা। কোনো advertise আমাদের কল করবেন তাহলে। আমি ফ্রিল্যান্স চলে যাবো। হ্যাঁ? আপনার সাথে কাজ করব। মানে আপনার আওয়াজটা ব্রেক করছে, বলুন। মানে আপনার মানে এই বিষয়গুলো বিভিন্ন মানে অ্যাস্ট্রোলজিতে কোনো হোমযজ্ঞ বা কিছুর জন্য আমাকে একটু বলবেন। সেক্ষেত্রে আমি যাবো, আমি কাজ কত কাজ করবো। ভেরি গুড। আমার হয়, আমার বিভিন্ন ক্লায়েন্টের বিভিন্ন রকম হোমযজ্ঞ আমি তো করাই। ঠিক আছে, ভালো আছে বললেন। অবশ্যই ডাকবো, অবশ্যই ডাকবো। অবশ্যই হ্যাঁ, অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। অনেক হ্যাঁ, নতুন কিছু, অনেক নতুন কিছু নিজের লাইফে উন্মোচন হবে। দেখুন, শিক্ষার কোনো শেষ নেই। ঠিক আছে? হ্যাঁ, শিক্ষার কোনো শেষ নেই, আর শিক্ষার কোনো বয়স নেই। হ্যাঁ, এটা যখনই আমার পাবেন, যখনই পাবেন নতুন কিছু জানার, নতুন কিছু বোঝার, নতুন কিছু করার, অবশ্যই সেটাকে করার চেষ্টা করবেন। আমার কাছে এই অ্যাস্ট্রোলজি বিষয়টাতে আমি একটু জানতে চাই একটা আহ, কি হয় ব্যাপারটা লোকেরও মঙ্গল হবে এবং নিজেরও আপনার আওয়াজটা না একদম একদম ক্ষীণ আসছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার হেডফোন আওয়াজ, লাগাবেন। আমার আওয়াজ। হ্যাঁ। আহ, বলতে চাইছি, হেডফোনটা ইউজ করতে। একটু জোরে বলুন, একটু জোরে বলুন। আমি বলতে চাইছি যে আমি এই বিষয়ে একটু শেখা যাবে, একটু কাজ করা যাবে, দেখা যাবে। তো এই বিষয়গুলোর জন্য আর কি। তো আহ, এগুলো তো কোনো গুরু বা কোনো শিক্ষক ছাড়া তো এগুলো করা সম্ভব নয়। তো হ্যাঁ। আমি এটাই বলতে চাইছি যে আপনি হলে আমাকে একটু জানাবেন, আমি কি যাবো, আমি করবো। আর আমি যেটুকু জানি হয়তো জানি না, বা যেটুকু জানি সেটুকু আমি অ্যাড করে নিয়ে আরো কাজ শিখবো, আরো কাজ করবো। আমাদের সিয়ন কোথায় গেল? সিয়ন কি হারিয়ে গেল নাকি? ওকে একটা না মাত্র। স্যার, এখানে আছি স্যার, আমি বলছি। আমি কম্বিনেশন যে খাতাটা লিখেছিলাম খুঁজে পাচ্ছি না স্যার, 1 মিনিট ধরে আমি বলছি। খাতায় কেন? মাথায় কি আছে? স্যার ওটা মানে নিউমেরোলজিটা প্র্যাকটিস করছি তো, মোবাইল নিউমেরোলজিটা ফুল প্র্যাকটিস করা না, ওই জন্য কম্বিনেশন গুলো সব লিখে রেখেছি স্যার, ওই জন্য একটু খুঁজে পাচ্ছি না স্যার। বলছি স্যার, এখনই আমি বলছি। ভেরি গুড, বলো। আমি ধরে আছি। হ্যাঁ, তবে একটা কথা বলে দিই, এখানে আমার কেউ যদি মনে করে আমি এই ট্রেনে বাসে চলতে ফিরতে জব করব, প্রথম অবস্থায় কিন্তু কথাটা চলবে না। ঠিক আছে?
হ্যাঁ স্যার। নিয়ম করে প্রথম হুম, স্টেজটা যখন আপনি বলুন। পরীক্ষা নেবেন তখন নির্দিষ্ট যে হ্যাঁ, নিত্যকর্মবিধি আছে। আমি এটাই বলতে চাইছি যে স্যার শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছেন। আচ্ছা, আমি এটা বলতে চাইছি মানে আমরা ব্যাপারটা হচ্ছে আমরা জানি, এবার আপনারা হয়তো এর থেকে আরো বিশাল ডিপ, আরো ডিপলি জানেন এবং আরো এলাবোরেটলি জানেন। তো এবং আমরা যেরকম একটা মানে এখন কোথাও গেলে হাতটা বাড়িয়ে দেয় যে ঠাকুরমশাই, পণ্ডিত মশাই, এই যে কালকে একজন বলছিল আজ কালী পুজো করতে গেছিলাম, আহ পারি না, কিছুই পারি না, আমি জানি না কিছু, তাও ওদের ভালো লেগেছিল। যাই হোক, তো এবার একটা ফের তৈরি হয়েছে। এবার বলছে ঠাকুরমশাই আমার হাতটা একটু দেখে দেবেন, আমার শেয়ার মার্কেট ডিস্টার্ব করছে, কি হচ্ছে, অবস্থা খুব খারাপ, কি বৃত্তান্তে কি হতে পারে বা কিছু একটা, এরকম এগিয়ে দেয়। অনেকে বিশ্বস্ত হয়ে, অনেকে আহ মানে একটা কমফোর্টেবল জোন হিসেবে আমাকে মনে করে আর এগিয়ে দেয়, আর সেটা আমি দেখতে তো পারি না, আমি কি করবো বিষয়গুলোকে নিয়ে, আমি এর জন্য দেখি অ্যাস্ট্রোলজারটা সত্যি আমার এগুলো জানার খুবই দরকার। আপনার, হ্যাঁ এগুলো জানতে হবে, আপনাকে শিখতে হবে। ঠিক আছে। হ্যাঁ, তা আপনি একটু গাইড করবেন যেন আমি মানে, শোন, আমি কখনো না কারোর সাথে কখনো কোনো কথা হয়নি, কিছু বলিনি, আর মানুষকে মনে হয় যে সব নিউমরোলজি, স্বর্গের প্রতারক। অ্যাস্ট্রোলজি, বাস্তু, পামিস্ট, ঠিক আছে, হুম। আপনাকে ট্যারোট, মহাবক্স, ঠিক আছে, তারপর হুম। হচ্ছে আপনার হচ্ছে শুভলাম, সুইচ ওয়ার্ড, ঠিক আছে। আপনি আমাদের গ্রুপটায় আছেন কি, সুইচ ওয়ার্ডের গ্রুপটায়? আমি ডিভাইনের গ্রুপটা আছি, আর হচ্ছে আহ রেমেডি আরেকটা গ্রুপ আছে। রেমেডি গ্রুপটায় আছেন? রাইট, হ্যাঁ, এমনি গ্রুপটাই আছে। সিয়ন রেমেডি গ্রুপটায় আছো? হ্যাঁ স্যার, আছি স্যার। হ্যাঁ, ওই গ্রুপটা থাকবে। ওই গ্রুপটাই প্রতিদিনই আপডেট দিই। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করা আছে? প্রতিদিনের যে স্যার, প্রতিদিনের আপনার ফেসবুক ফেসবুক আছে না? আহ, কি নামে আছে এটা বলুন তো? অ্যাস্ট্রোবাস্তু গৌরব জে। হ্যাঁ। অ্যাস্ট্রোবাস্তু গৌরব জে। ও, আমি এখনই দেখছি তো একটু। হ্যাঁ। অপূর্বদা, আজকে কি নাইট ডিউটি না? কি আজকে নাইট হ্যাঁ, ডিউটি? নাইট ডিউটি। তোমার হ্যাঁ, তোমার ও আচ্ছা। তোমার ডিউটি কখন আমি জানি। হ্যাঁ, হ্যাঁ, সে তো জানবেনই। কিভাবে? কিরকম হচ্ছে, ওই তো দিদিকে ফোন করেছিলেন না তো? দিদিকে ফোন করলে তোমার ডিউটি কখন আমি জেনে যাবো? হ্যাঁ, দিদি নিশ্চয়ই বলে রেখেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি তো সব খবর দিদিকে বলো, কোথায় যাচ্ছ, কি করছো, কার সাথে গল্প করছো, কার সাথে ঘুরছো, সব তো দিদিকে বলো। এই যে দেখো, ইসে তো লিঙ্কটা দিয়েছি। হুম, কোনটা? মেসেজের চ্যাট বক্সে একটা লিঙ্ক দিয়েছি, ঠিক আছে। অ্যাস্ট্রো এডুকেশন আমি বলবো? দেখছি। মেসেজের চ্যাট বক্সে একটা লিঙ্ক দিয়েছি। অপূর্বদা, মেসেজ আমাকে 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 আমাদের এই যে এই ইসেতে, এই গুগল মিটের মধ্যে লিঙ্ক দিয়েছি, ঠিক ও, আছে। হ্যাঁ, দেখছি বলুন। দেখছি। বলছি, তোমাদের উত্তরপাড়ায় তো খুব, তোমারই খুব বাড়ির কাছাকাছি একটা খোলার জন্য মাথা খারাপ করে দিচ্ছে, ফ্র্যাঞ্চাইজি। এ, আচ্ছা, ফ্র্যাঞ্চাইজি চিনবে তুমি, নাম বললে তো আচ্ছা। চিনবে। অয়ন সামন্ত বলে একজন। তোমাদের, আমি যেটা বুঝলাম কথা শুনে, তোমাদের বাড়ি থেকে 600 থেকে 700 মিটার দূরে ওদের বাড়ি, ঠিক আছে। অ্যাড্রেস করে। অ্যাড্রেসটা না আমাকে বললো, যে আমি বললাম যে মালিকতলা, বললো মালিকতলা ছাড়িয়ে মিনিট তিনেকের আপনাকে এগাতে হবে, এগালে পরে কিসের মাঠ বললো, একটা কি একটা মাঠ, আমার নামটা অতটা মনে পড়ছে না, কি একটা মাঠ আছে, নাম করা মাঠ বললো, বড় ফাংশন ফাংশন হয়, এরকম কোনো আচ্ছা, জায়গা আছে? সিএ মার্ট আছে। হতে পারে, মেবি ওর মানে কিছু বলেছিল। বলো ওই মাঠের থেকে মিনিট দুয়েকের বাদিকে রাস্তায়। তা আমি বললাম যে আপনার শপটা আচ্ছা। কোথায় নেবেন, বললো আমার শপটা নিলে আমি উত্তরপাড়া স্টেশন সংলগ্ন এরিয়ায় নেব, আর না হলেও আমার এখানে হুম। নেব। বলো আপনাদের প্রসিডিওর দিয়েছিলাম, আমাদের প্রসিডিওরটা বললাম যে আমাদের 3 লাখ রুপিস ইনভেস্টমেন্ট, তাতে আমরা আপনাকে স্টোর হুম। সাজিয়ে দেবো, 2 লাখ টাকা স্টক দেবো, প্লাস হচ্ছে আপনার সাথে আমাদের যে রেশিও থাকবে, সেটা যে কোম্পানি যা প্রোডাক্ট এমআরপি থাকবে হচ্ছে হুম। 60% হচ্ছে আপনার, 40% কোম্পানি, 60%-এর মধ্যে 20% কোম্পানি কাস্টমারকে ছাড়তে হবে, 40% আপনার প্রফিট।
আচ্ছা বলছিল, আমি বললাম যে ঠিক আছে আপনি একদিন আসুন আমার অফিসে, সামনাসামনি কথা বলুন, কোনো বসতে অসুবিধা হলে আপনাকে আমি গাইড করবো, ঠিক আছে। আমি আচ্ছা বললাম যে চিন্তা করলাম যে তুমি তো আবার তোমার উত্তরপাড়া নিয়ে তুমি খুব পজিটিভ, তোমার উত্তরপাড়া হাতছাড়া হয়ে যাচ্ছে। তবে ওটা হলে 3 কিলোমিটার রেডিয়েন্স মনে হয় তোমারটা বাউন্ড হয়ে যাবে, কারণ স্টেশন থেকে তোমারটা 3 কিলোমিটার না, বা ওই তোমার বাড়ির স্টেশন থেকে 1 কিলোমিটার 1 কিলোমিটার এক্স্যাক্টলি। প্লাস হচ্ছে ওই যে জায়গাটা বললো উনি বললো মানিক, আমি যখন কি তোমাদেরটা আমি মানিকতলাটা আমার মনে আছে, বললো মানিকতলা হুম থেকে হুম আমার হুম বাড়ি ম্যাক্সিমাম স্যার 500 থেকে 600 মিটার, উনি আমাকে যা বলছেন। তো সেই অন্তর্জায় আমি এখন 500 বললো, আমাকে বললো আমি ওই অ্যাড্রেসটা দেখতে কালকে দিয়ে কোন দেবো, দিকটা। কালকে দিয়ে দেবো, কালকে উনি আবার ফোন আচ্ছা করবেন, কালকেই কথা হয়েছে। আচ্ছা তো আমি বললাম ঠিক আছে। ও লিডটা এলো কোত্থেকে? হ্যাঁ, এই- ওই ফ্র্যাঞ্চাইজির জন্য। তো আমি বললাম ঠিক আছে, এবার তুমি আমাকে যেহেতু বলে রেখেছিলে যে চিন্তা ভাবনা করছো, তো আমি সেই জন্য ওনাকে ফাইনালাইজেশন কিছু দিইনি, ঠিক হুম আছে। তুমি যেটা বলে না পার্টনার খোঁজো, পার্টনার খুঁজে যদি হয় সবটা নিয়ে এটা স্টার্ট করো, ঠিক আছে। তুমি ছোটো ছোটো স্ক্রিনটা স্টার্ট করো, অসুবিধা কি, তোমরা তো আমার কাছের লোক, আচ্ছা তোমাদের প্রায়োরিটি সবার আগে বাইরের লোকের থেকে, ঠিক আছে। এবার সিয়ান বলো, সিয়ান বলো। কথাটা কেটে গেল। স্যার আমি কিন্তু পেলাম না, হ্যাঁ আপনি এটা কাইন্ডলি আমাকে আমার ইয়েটা দিয়ে দেবেন তো একটুখানি। কেন, এই তো লিঙ্ক দেওয়া আছে, এই গুগল মিটের চ্যাট অপশনটায় যান, চ্যাট অপশন, চ্যাট অপশন আচ্ছা, দেখুন, আমি হাই হুম, লিখলাম, চ্যাট অপশন আমি হাই লিখলাম, পেলেন না? চ্যাট অপশনে দেখছি। দেখুন তিনটে ডট আছে আপনার, আপনার নিচে গুগল মিটের নিচে তিনটে ডট আছে, মাইক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো হ্যাঁ, তিনটে ডটের মধ্যে ক্লিক স্ক্রিন করুন। রিপোর্ট এ প্রবলেম শো অপশন ইন কল মেসেজ। হ্যাঁ হ্যাঁ এ জীবন লিখেছে হ্যাঁ। দেখেছেন, আহ, হ্যাঁ আমি করছি, দেখি আসছে এখন। ইন কল মেসেজের পরে দেখুন। রেডি হয়ে গেছে তো? গৌরব যে শাহ, রাইট, হ্যাঁ দেখছি। হ্যাঁ হ্যাঁ, সিয়ান বলো এবার শুনি। হ্যাঁ স্যার, যেমনটি আমি দেখতে পারলাম যে এই নাম্বারটা যেটা আপনি দিয়েছেন আর কি, তেতে মানে মেল ফিক কম্বিনেশন, মানে খারাপ কম্বিনেশন নেই বলতেই চলে। মানে শুধু খারাপ কম্বিনেশন না, খারাপ নাম্বার বলতে একটা নাম্বার আছে, সেটা হলো নাম্বার 8। আর এর যে টোটাল নাম্বার আসছে, মানে এটাকে প্লাস করে যে টোটাল সংখ্যা আসছে সেটা হলো 5। তো সেটাকে আমরা মানে ভালো বলে প্রেডিক্ট করতে পারি স্যার। আর যেটা বেনিফিক কম্বিনেশন আসছে সেটা আবুলদা, হলো যে, আবুলদা, আবুলদা, বলুন। মাইকটা অন করো, এই স্ক্রিনটা, ক্যামেরাটা অন করো। হুম, হুম আচ্ছা, সিয়ন মোবাইল ইমরোলজিতে আমি ওকে একটা নাম্বার দিয়েছিলাম, তুমি নোট ডাউন করো নাম্বারটা, 98 9051 9051 হুম 383237, হুম ঠিক আছে, ওকে, 383237। আচ্ছা, এই নাম্বারটায় ও আমাকে প্রেডিকশান করলো যে, হ্যাঁ এবার প্রেডিকশান করছে ও, করো, তুমিও নাম্বারটা দেখো, 905138, না সরি 323801, তাই বলেছিলাম, হুম হুম 3237, না 323801। না, থ্রি আপনি থ্রি বললেন এইট থ্রি টু থ্রি সেভেন 9051323801। হ্যাঁ 323801, এই নাম্বারটা দিয়েছে ওকে। তো এই নাম্বারটা নিয়েও বলছে নাম্বারটা, আমাকে যেটা বললেন 9051383237। না না, নাইন জিরো ফাইভ না, ওয়ান 323801, এটা দেখো, থ্রি টু থ্রি থ্রি টু এইট থ্রি জিরো এইট জিরো ওয়ান আচ্ছা, এবার সিয়ন ওর প্রেডিকশানটা করছে, তুমি তোমার মতন করবে। সিয়ন প্রেডিকশান করছে, এই নাম্বারটা শুরু করো সিয়ন, একদম ফার্স্ট থেকে। হুম। স্যার যেমন কি দেখতে পাচ্ছি আমি এখানে নাম্বারের টোটাল আসছে হলো 5-এ, তো সেটাকে আমরা গুড হিসেবে ধরতে পারি। ভেরি গুড। সেকেন্ডলি এখানে ডাবল নাম্বার বলতে নাম্বার 1 আসছে, যেটা মানে দুবার আসছে, ডাবল 1। আর মেল ফিক কম্বিনেশন মানে খারাপ কম্বিনেশন বলতে, কম্বিনেশন খারাপ নেই,
শুধু একটা ডিজিট খারাপ আছে, সেটা হলো 8 নাম্বারটা আমরা খারাপ হিসেবে ধরতে পারি আর কি। আর বেনিফিক কম্বিনেশন যেটা ভালো কম্বিনেশন হিসাবে আমরা বলি আর কি, 5113, 83 বা 38, ঠিক আছে স্যার, মানে এগুলো আমাদের বেনিফিশিয়াল কম্বিনেশন হিসাবে আমরা ধরি স্যার। হুম। আর একটা নিউট্রাল কম্বিনেশন আছে, সেটা হলো 23 বা 32। মানে তুমি এখানে বলছো 8 এখানে খারাপ নাম্বার, আবার তুমি বলছো এখানে 38 বা 83 বা 51 বা 1525 বা 52 এই নাম্বারটা ভালো। তো আমি কোনটা ধরবো? 38 নাম্বারটা যদি ভালো হয় তাহলে তো 38 এর মধ্যে 8 আছে বস। স্যার এক মুখে কি করে দুটো কথা বলছো? এক মুখে তুমি না স্যার, প্রেডিকশানে কি করে দুটো মানে কথা বলছো? তুমি যখন একটা ক্লায়েন্টকে গাইড করবে, তুমি যখন প্রেডিকশন করবে ক্লায়েন্টকে, তা তুমি ক্লায়েন্টকে আগে বলছো এই নাম্বারটা হ্যাঁ খারাপ, ওনাদের কাছে আসলে আ- 8 ঘন্টা বাদে আসে। আবার বলছো তুমি এই নাম্বারটা 8 না থাকলে স্যার 38 নাম্বারটা কম্বিনেশন ভালো। এই নাম্বারটার মধ্যে কি 38 আছে? এই নাম্বারটার মধ্যে কি 38 আছে? হ্যাঁ স্যার, 323801 টোটাল নাম্বারে আছে। 38 কি দেয়? 38 হচ্ছে কিসের নাম্বার? মোবাইলের নাম্বারের মধ্যে সব থেকে যদি উন্নত মানের নাম্বার হয় সেটা হচ্ছে 38 বা 83। এটা হচ্ছে করোড়পতি হওয়ার নাম্বার। ধর্মাধিপতি ধর্মাধিপতি। হ্যাঁ, ধর্মাধিপতি স্যার বলছি হওয়ার। আমার স্যার আমার নম্বরটা কিরকম হতে পারে স্যার? বলছি 9609 9609 9609224541। আপনার প্রথম কথা হচ্ছে আপনি বিয়ে করবেন, আপনার বউকে অন্য কেউ ভোগ করবে, ঠিক আছে, এই নাম্বারটা থাকলে। দ্বিতীয় কথা হচ্ছে হ্যাঁ আপনি হ্যাঁ আপনি বিয়ে করবেন, আপনার বউকে অন্য কেউ ভোগ করবে। তৃতীয় কথা হচ্ছে আপনার আচ্ছা লাইফের সমস্ত লাক লাক ডিসকানেক্টেড হয়ে যায়, ঠিক আছে। আপনি দেখবেন কোনো কাজ আপনার কোনো বন্ধু যদি 2 দিনে করে, আপনার সেই কাজটা করতে 5 দিন লাগে। আপনার লাক ফ্যাক্টর আচ্ছা ঠিক হয়ে যায়, ঠিক আছে। ওকে। হ্যাঁ দ্বিতীয় কথা হচ্ছে আপনি বললেন 969601, কি বললেন নাম্বারটা? 9601224541। আপনি যতই মানুষের জন্য করবেন নেম ফেম যশ আপনি পাবেন না, ঠিক আছে। ওকে। হ্যাঁ, আপনি যাদের জন্য উপকার করবেন তারাই আপনাকে একসময় পেছনে বাস দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে। আচ্ছা আপনি হ্যাঁ প্রচণ্ড ইমোশনাল, এত ইমোশনাল হ্যাঁ হয়ে গেলে লাইফে কিচ্ছু হয় না, ঠিক আছে। হ্যাঁ একটু অ্যাকশন ওরিয়েন্টেড হতে হয়। আপনি প্রচণ্ড হ্যাঁ ইমোশনাল, এই নাম্বারটা হ্যাঁ। আপনার লাইফে থাকা মানে আপনার লাইফকে শেষ করে দিচ্ছে। আপনি স্যার কি করবো নেক্সট আমি এটা চেঞ্জ করবো তাহলে কি করবো? সব আছে। কি নম্বরটা যখন করবো? এইখানে এসে গেছেন, যখন এই লাইনে যখন পা দিয়ে দিয়েছেন, ঠিক আছে, আস্তে আস্তে সব জানতে পারবেন, আস্তে আস্তে সব জানতে পারবেন। সিয়ন, জানো তোমার স্যার জ্ঞানটা, আস্তে আস্তে করতে সব তো শেষ তোমার হয়ে যাচ্ছে তোমার স্যার। জ্ঞানটা ঠিক আছে, বাট প্রেডিকশনাল ওয়াইজ ঠিক না। 8 কখনোই খারাপ না, যদি মানি কেউ দেয় সেটা দেয় 8। বৃহস্পতি ধন আসতে সাহায্য করে, স্যাটার্ন ধনকে নিয়ে আসে, ঠিক আছে। হ্যাঁ স্যাটার্ন হচ্ছে হুম। ধনের কারক। লোকে শনি দেবতাকে ভয় পায়, আমি শনি দেবতার সাথে ডাইরেক্ট দাঁড়িয়ে আই কন্ট্যাক্টে কথা বলি, ঠিক আছে। এবং শনি দেবতা স্যার ডিসিপ্লিনের দেবতা, মানে অ্যাকচুয়ালি ডিসিপ্লিন হিসাবে যদি আমরা কাজ করে যাই দেন আমার মিলে জন্ম, নিয়ে হতো। আমার ড্রাইভার নাম্বার, কন্ট্রাক্টর নাম্বার ইজ বোথ আর 8। ক্যান ইউ ইমাজিন দ্যাট? হ্যাঁ, বোথ আর স্যার 8। স্যার আমার বক্তব্য হচ্ছে বিষয়টাকে আমি এবং অবশ্যই চেঞ্জ করব আমার জন্ম তাহলে। তারিখ হচ্ছে 26শে ফেব্রুয়ারি। আর এই বছর জন্মেছিলাম যে বছর, সে বছর ছিল শিবরাত্রির। আর এবছরও শিবরাত্রির পড়েছে 26শে ফেব্রুয়ারি, এবং কুম্ভ স্নানের একটা মারাত্মক ডেট, মহাকুম্ভের, ঠিক আছে। স্যার আমার তো স্যার 26, স্যার 26/10/83। 26 মানে স্যাটার্নের আমারও তো কারক। এদের লাইফে প্রচণ্ড স্ট্রাগল, বাট যদি কাজ কর্ম আপনি ঠিক করে যান, আফটার 40 আপনাকে কেউ ছুতে পারবে না, আফটার 40 আপনাকে কেউ এই- ছুতে পারবে না। কিন্তু স্যার এই যে বললাম অনেক গতবার শ্রাদ্ধ কাজ করেছি, এখন বাৎসরিক কাজ করছে অন্য কেউ, এরকম কাজে চলে যাচ্ছে। থাকবে তো, সুনাম তো আপনার লাইফে নেই। আমি কি বললাম? আপনার সুনাম নেই, আপনি যতই ভালো পুজো করে আসবেন, তারপরে গিয়ে একটা কেউ নম করে সরস্বতী পুজো করে দিয়ে আসবে তার বাড়িতে, সে হিরো, আপনি জিরো, ঠিক আছে। এইটাই আপনার মোবাইল নাম্বারটার জন্য আপনার লাখ ডিসকার্ড হচ্ছে, ঠিক আছে। স্যার আমাকে নম্বরটা বলুন, আমি চেঞ্জ করবো তাহলে স্যার। ওকে
ওগুলো এটার জন্য পুরো একটা অফিসিয়াল একটা 3 দিনের কোর্স আছে, খুব তাড়াতাড়ি আসবে নেক্সট উইকে। ঠিক আছে, পুরোটাই যখন আমাকে বলতে হবে না, আপনার নাম্বার দাঁড়িয়ে আপনি চুজ করবেন। এই যে সামনে যে অপূর্ববাবু বসে আছে স্যুট বুট পরে, হিরো, হিরো নিজের নামও নিজেই চুজ করেছে। একটা সময় আমাকে স্যার না না আমাকে স্যার না আমাকে একটু বলে দিন স্যার, আপনি সব করবো ঠিক আছে, কিন্তু একটু করে দিন। এই মানুষটি এই ফিল্ডের না, এই মানুষটি হচ্ছে ট্রাভেল ট্যুরিজম ফিল্ডের। আমাকে একদিন বলেছিল, স্যার 3 দিনে শেখাচ্ছেন, 3 দিনে মোবাইল নিউমোলজি শিখে যাবো। আমি বললাম দেখা যাক। এই কোশ্চেনটা আগের দিন আপনিও করেছিলেন যে স্যার 7 দিনে বাস্তু শিখে যাবো। আফটার ডে 2 ক্লাসেই আপনি দাঁড়িয়ে বাস্তুর প্রেডিকশন করছেন তো। এটা ঠিক কথা। এবার আমি আজকে যদি আজকে আমি একটু পড়াশোনা করতে পারিনি, আমার আজকে বাস্তু পুজো ছিল, আজকে বাস্তু পুজো। আজকে যেহেতু অনেকেই আজকে হ্যাঁ, আজকে হচ্ছে আমাদের বাড়িতে হতো। মকর সংক্রান্তি, অনেকেই বাস্তু পুজো করে। কারেক্ট কারেক্ট। আচ্ছা, আজকে এই কি হয়েছিল কালকে সিয়ান? কালকে কোনগুলো হয়েছিল? এনএনডব্লিউ হয়েছিল স্যার কালকে 16টা ডিরেকশনের ভেতরে দুটো ডিরেকশন হয়েছিল স্যার। কোনটা হয়েছিল? স্যার নর্থ ওয়েস্টটা পড়াচ্ছিলেন স্যার। কনফার্ম নর্থ ওয়েস্ট পলিসি? হ্যাঁ স্যার, নর্থ ওয়েস্টে আপনি বললেন যে যদি সাংসারিক যারা আছে তাদের যদি ছবি রাখা যায়, সে অ্যাফেয়ার ব্যাপারটা বোঝাচ্ছিলেন স্যার। অপূর্বদা বলুন। কোন জনের কথা বলছে যেখানে ছবি রাখলে নাকি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হয়? কোন জনের কথা বলছে? একবার দেখতে হবে, কাছে ছিলাম না অনেকদিন। নর্থ ওয়েস্ট। শোনা যাচ্ছে আমার ভয়েস? হ্যাঁ স্যার। নর্থ ওয়েস্ট। ঠিক আছে, ওকে। একটা জিনিস বলি, হ্যাঁ, একটা জিনিস ক্লিয়ার। হ্যাঁ, এই 2 দিনের বাস্তু থেকে একটা জিনিস ক্লিয়ার, যেটা হচ্ছে আমরা এটুকু বুঝতে পারি। স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, একটা জিনিস বুঝি, কিন্তু আর একটু বড় করলে ভালো হয়। আর এর থেকে বড় মানে হবে 7 নম্বরটা প্রবলেম ইন 7 নম্বরটা বড় না বাবা, ছোট করতে নর্থ হবে। ওয়েস্ট। ছোট করতে হবে। হ্যাঁ বড় না বাবা, ছোট করতে হবে। হ্যাঁ সে ঠিক আছে। কথাটা তুমি তোমার ফোন থেকে করতে পারবে। এই যে বাস্তু এমন একটা জিনিস, আমাদের লাইফে আপকামিং অল প্রবলেম ক্রিয়েট বাই বাস্তু। এই যে আমরা যে মোবাইলে যে নাম্বার ভুল ডিজিট নিয়ে রেখেছি, এটা কিন্তু হ্যাঁ আমি ইচ্ছা করে কোনো মোবাইল নাম্বার নিয়ে নিই। সেই মোবাইল হ্যাঁ নাম্বারটা আমার কাছে আসতে চেয়েছে বলেই এসেছি। এবং আপনার হ্যাঁ মোবাইলে যে জায়গাটা, যে যা সমস্যা, এটা থেকে আমি বলে হ্যাঁ দিতে পারি আপনার বাড়ির নর্থের সাইডের প্রবলেম আছে শেখর বাবু। আপনার হ্যাঁ বাড়ির নর্থ সাইড প্রবলেমেটিক। ঠিক আছে, হ্যাঁ দেখে নেবেন, মিলিয়ে নেবেন। আপনার বাড়ি নর্থে আইদার টয়লেট আছে, আইদার কিচেন আছে। ওকে, মিলিয়ে নেবেন। আমি বলে দিলাম, আমি তো আপনার বাড়িতে যাইনি। ঠিক আছে, এটাই আপনার বাড়ির। হ্যাঁ স্যার, আমাদের মানে স্যার উত্তরাদিত্যতে বাথরুম আছে। হ্যাঁ, হরে কৃষ্ণ, হয়ে গেল। ঠিক আছে, তাহলে বুঝতে পারলেন? তাহলে তাহলে আপনি জ্যোতিষী প্লাস ম্যাজিক্যাল সঙ্গে সঙ্গে একসাথে দুটো জিনিস শিখে গেলেন, ম্যাজিক শিখে গেলেন। কাস্টমার কবে দেখুন আমি ম্যাজিক করে দিচ্ছি আপনার। তাহলে হ্যাঁ একটা ও স্যার হ্যাঁ, আমাকে আপনার নম্বরটা বলুন স্যার, আমি কালকে চেঞ্জ করব, যেভাবে কিছু করতে হবে আমাকে। হবে না, ইউনিভার্স না চাইলে কিচ্ছু হয় না। এসছেন, ধৈর্য ধরুন, ঠিক সময় মতন দেখবেন কোন সময় চেঞ্জ হয়ে যাবে, আপনি নিজেও বুঝবেন না। আমি আছি তো সাথে, হাত তো ছাড়িনি, আমার হাতটা ধরে রাখবেন, ঠিক পারবেন। নাইয়া স্যার পারবেন। ধরে রাখবো স্যার, হাত কেন, আমি আপনাকে ধরে রেখেছি। আমাকে ধরতে হবে না, আমার হাতটা ধরলেই হবে, আমার আঙুলটা ধরবেন তাহলেই হবে। ঠিক আছে, আচ্ছা স্যার, ঠিক বোঝা আছে। গেল কি যে আমাদের এই যে 5টা এলিমেন্ট, যা বা এই ভূখণ্ডে যে 5টা তত্ত্ব আছে, 5টা এলিমেন্ট, কি 5টা এলিমেন্ট? জল, বায়ু, আগুন, পৃথিবী, এই তো ওয়াটার, এয়ার, ফায়ার, স্পেস, আর্থ। আর্থ, তারপর স্পেস। হ্যাঁ, সিস্টেমেটিক বলবেন, তাহলে মনে থাকবে, তাহলে আপনারও কাজ করতে সুবিধা হবে। এই যদি একটা এলিমেন্টের যদি ইমব্যালেন্স হয়ে যায়, লাইফ নড়বড়ে হয়ে যাবে। বুঝতে পারলাম? তাহলে একটা জিনিস, বাস্তুতে আমরা যদি আমাদের 5টা এলিমেন্টকে একটু ব্যালেন্সিং করে দিতে পারি, ঠিক আছে, তাহলে আমার লাইফের যা ডিজায়ার আছে
আমার হুম লাইফে যা ডিজায়ার আছে উইদিন হুম 6 to 1 years তা ফুলফিল হুম হতে বাধ্য বাধ্য বাধ্য। হুম ঠিক আছে, হুম তাই আপনাদেরকেও একটাই কথা বলবো, বাস্তুটাকে জানুন, শিখুন, এর জ্ঞান উপলব্ধি করুন এবং নিজের প্রবলেম নিজে সলভ আউট করুন। ঠিক আছে, হুম হুম আগের দিন কি শিখেছি আমরা, বাস্তু ক টাইপের হয়, বাস্তু ক টাইপের হয় সিয়ন? দু ধরনের হয়। ভেরি গুড, কি কি? একটা হচ্ছে আহ, ইয়ে বাস্তু আর কি, মানে টি দিয়ে নাম, টি দিয়ে নাম। ট্র্যাডিশনাল, ভেরি গুড, আর একটা? মডার্ন। মডার্ন। কে বললো এটা? মডার্ন মডার্ন ট্রেডিশন, হ্যাঁ রাইট, মডার্ন ট্রেডিশন। কে বললো? আমি আমি মানে আমি তো দেখতে পাচ্ছি না বাবা, নামটা বলো বাবা। অপূর্ব। আপাতত এই তো আমার, বাহ, ভেরি গুড, এই তো মনে আছে, ভেরি গুড বয়, ভেরি গুড বয়, ক্লাবস হয়ে যাক সবাই। তাহলে ট্র্যাডিশনাল বাস্তু আর মডার্ন বাস্তুর মধ্যে মেজর সমস্যা কি? ট্র্যাডিশনাল বাস্তু বলছে আমার বাড়ির সূর্য যেখানে ওঠে আপনার বাড়ির সূর্য সেখানে ওঠে, আপনার গ্রামের বাড়ির সূর্য সেখানে ওঠে, অপূর্ব বাবুর বাড়ির সূর্য সেখানে ওঠে, সিয়নের সূর্য সেখানে ওঠে, আপনার শ্যামল বাবুর সূর্য তাই ওঠে। তাই কি সূর্য পূর্ব দিকে ওঠে, কিন্তু আমার বাড়িটা হতে পারে কার, আপনার বাড়িটা সোজা, ওর বাড়িটা ডান দিক ঘেঁষা, ওর বাড়িটা বাঁ দিক ঘেঁষা। তাহলে ওর বাড়ির যেটা পূর্ব আমার বাড়ির সেটা কি পূর্ব হবে? হবে না। কিন্তু এতদিন আমরা তাই জানতাম, ওই পূর্ব দিকে ওই দিক দিয়ে সূর্য ওঠে, ওই আমার বাড়ির দেখ আমাদের ওই আমাদের শোবার ঘরে জানলা দিয়ে সূর্য ওঠে, ওই শোবার ঘরের জানলাটা পূর্ব দিক। তাই বা এতদিন আমরা মা মাসিরা তাই বলে এসছে না, এই দেখ ওই আমাদের 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 বাথরুমের পাশ থেকে সূর্যটা ডুবে যায় রাত সন্ধ্যাবেলায়, দেখবি 4টের সময় ওখান থেকে সূর্য ডোবে, আর ওইটা পশ্চিম দিক। না বস, ওটা হতে পারে সূর্যটা ওইখানে দেখছেন আপনি পশ্চিম দিক, কিন্তু পশ্চিম দিক শুধু ভাবলে হবে না, পশ্চিম দিকের মধ্যে কটা পার্ট আছে? 4টে পার্ট আছে টোটাল, 4টে দিক, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, এটা হচ্ছে মেন দিক। এই প্রত্যেকটা নর্থ ইস্ট সাউথ ওয়েস্টের মধ্যেও আবার প্রত্যেকটার মধ্যে আবার 4টে করে খণ্ড আছে। মানে ব্রিটানিয়া বিস্কুট দেখবেন, আগেকার ব্রিটানিয়া বিস্কুটের মধ্যে চক্র আঁকা থাকতো, চক্র। ঠিক আছে, সেইটাই সেই চক্র। তাহলে এইখানে আমাদের বুঝতে হবে মডার্ন বাস্তু কি হচ্ছে, 100% অ্যাকুরেন্সি দিচ্ছে যখন আপনি বাস্তুটাকে ভাগ করছেন। ঠিক আছে, আচ্ছা, বেসিক ডেফিনেশনে একটা জিনিস মনে আছে, মডার্ন বাস্তু বলছে কটা কটা জোন আছে, মডার্ন বাস্তু বলছে কটা জোন, মডার্ন বাস্তু বলছে কটা জোন? মডার্ন বাস্তুতে কটা জোন? 16টা জনই হবে, 16টা। হবে মানে তাই তো আছে। আর ট্র্যাডিশনাল হুম বাস্তুতে হুম কটা জোন? ট্র্যাডিশনালে তোমার আচ্ছা 10টা, 8টা, 10টা, 10টা। 10টা। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি একটু বেরিয়ে যেতে হলো, মানে বারবার কল করছে একজন, কি ডিস্টার্ব করে দেয় না মাঝে মাঝে। আমাদের হয়ে গেছে নর্থ, হয়ে গেছে নর্থ নর্থ ওয়েস্ট হয়ে গেছে। আজকে আমরা শিখবো নর্থ নর্থ ইস্ট। নর্থ নর্থ ইস্ট হচ্ছে কিসের জোন? হেলথ অ্যান্ড ইমিউনিটি জোন, এটা আমরা জানি প্রথমেই। নর্থ নর্থ ইস্ট হচ্ছে হেলথ অ্যান্ড ইমিউনিটি জোন। ঠিক আছে, স্যার বলছি নর্থেরটা আমি একটু স্ক্রিনশটটা নেবো স্যার, নর্থটা সব একটুখানি আজকে সব দিয়ে তুলবেন। দেবো, সব দিয়ে দেবো, সব দিয়ে দেবো, কিচ্ছু স্ক্রিনশট নেওয়ার দরকার নেই, মোবাইল জাম করার দরকার নেই, পিডিএফ পেয়ে যাবেন, সব পিডিএফ পেয়ে আচ্ছা। যাবেন। ঠিক আছে, কি বলছে, এই জোনটা যদি আপনার লাইফে ঠিকঠাক থাকে তাহলে আপনার লাইফকে কি করে তুলবে? প্রোভাইড গুড ইমিউনিটি সিস্টেম, আপনার রোগ ব্যাধি এগুলো থেকে আপনার লাইফ দূরে থাকবে। গিভস গুড হেলথ, আপনার শরীর স্বাস্থ্য সবসময় সতেজ থাকবে। গিভস রেজিস্ট্যান্ট পাওয়ার এগেইনস্ট দ্য ডিজিজ, বলছে রোগের সাথে মোকাবেলা করার জন্য প্রতিরোধ ক্ষমতা আপনার মধ্যে পর্যাপ্ত পরিমাণে থাকবে। গুড জোন ফর ইল পিপল, এনশিওর কুইক রিকভারি, এইটা একটু মাথায় নিয়ে নেবেন। যদি নর্থ নর্থ ইস্টে কোনো অসুস্থ ব্যক্তিকে শুইয়ে দেওয়া যায় তাহলে সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। কিন্তু এই কিন্তুটা কিন্তু মনে রাখতে হবে, স্যার বলেছেন এখানে কিন্তু, কিন্তু কোনো সুস্থ মানুষ যদি
এই জোনে মাথা দিয়ে শোয় বা এই জোনে তার বডি ল্যাঙ্গুয়েজ থাকে, তাহলে দাদা সে খুব তাড়াতাড়ি হসপিটালে যাবে। এই পয়েন্টটা লিখে রাখুন, ঠিক আছে? এই পয়েন্টটা কিন্তু লেখা নেই, এই পয়েন্টটা লিখে রাখুন। এই জোনটা কি, অসুস্থ মানুষ যদি শোয় তাহলে সে হবে কি, সুস্থ। আর সুস্থ মানুষ কি হবে, অসুস্থ। ক্লিয়ার হলো? ক্লিয়ার এই পর্যন্ত? এটা ক্লিয়ার? হ্যাঁ 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 আচ্ছা, এই জোনটা হচ্ছে যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করছে তারা যদি এখানে বসে পড়াশোনা করে বা স্টাডি করে তাদের জন্য দিস ইজ দ্য গুড মেডিকেল স্টুডেন্ট। এই জোনে যদি এই জোনে হ্যাঁ যদি কোনো টয়লেট আসে তাহলে হয়ে গেল হরে কৃষ্ণ, ঠিক আছে? এই জোনটা ডাক্তারবাবুদের জন্য বেস্ট জোন। কোনো ডক্টরের চেম্বার যদি ভিজিট করেন তার চেম্বারটা তার সিটটাকে নর্থ ওয়েস্টে করে দিন, সেটা তার জন্য খুব ভালো হবে। আচ্ছা এরপরে আমরা নর্থ ইস্ট হচ্ছে ক্ল্যারিটি অফ মাইন্ড। এটা মারাত্মক সাইট এবং মারাত্মক জোন, এবং আপনি না হোক 100টা ক্লায়েন্ট ভিজিট করলে 20 থেকে 25টা ক্লায়েন্টের নর্থ ইস্টে টয়লেট পাবেন। আর আজকে দাঁড়িয়ে আমাদের তো যেটা আছে একটা কথা বলে দিচ্ছি, নর্থ ইস্টে যাদের বাড়িতে টয়লেট দেখবেন তাদের বাড়িতে ক্যান্সার পেশেন্ট থাকবে। ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার, তাই তো? মিলতে বাধ্য, তাদের বাড়িতে ক্যান্সার, ব্রেন টিউমার, ব্রেন স্ট্রোকের পেশেন্ট থাকবেই থাকবে, মিলিয়ে নেবেন। নর্থ ইস্ট কি বলছে, ক্ল্যারিটি অফ মাইন্ড, বেস্ট জোন ফর মেডিটেশন। এই জোনটা কি হয়, মেডিটেশন করার জন্য খুব ভালো। অ্যান্ড এডুকেশনাল জোন, এই জোনে কোনো স্টুডেন্ট পড়াশোনা করলে তার জন্য গুড। রেসপন্সিবল ফর নলেজ, এই জোনটা কিন্তু নলেজ গ্যাদারিং করে। তাহলে বুঝতে পারছেন, যে জোনটা রেসপন্সিবল ফর মেডিটেশন, যে জোনটা রেসপন্সিবল ফর এডুকেশন, যে জোনটা রেসপন্সিবল ফর নলেজ, উইজডম, ইন্টেনশন, আর সেই জোনটায় যদি আপনি বসে পটি করেন দাদা, কি হবে আপনার লাইফে? ক্যান ইউ ইমাজিন? মা সরস্বতী যেখানে থাকবে, যেখানে উইজডম থাকবে, জীবনে আশা, ইচ্ছা, ফুর্তি, অনুভব, জ্ঞান, বিজ্ঞান, বিকাশ, আর সেখানে দাঁড়িয়ে আপনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই জোনটা বেস্ট ফর পূজা রুম। এই নর্থ ইস্ট হচ্ছে, ঈশান কোণ হচ্ছে ভগবানের জন্য বেস্ট। এখানে যদি টয়লেট হয়, গিভস মেজর হেলথ ইস্যু লাইক ক্যান্সার, দেখুন লিখে দিয়েছে, ক্যান্সার, নিউরোলজিক্যাল প্রবলেম, অ্যাক্সিডেন্ট, ডেথ, ঠিক আছে, সেরিব্রাল স্ট্রোক, ইন মাইগ্রেন প্রবলেম, আই রিলেটেড ইস্যু, অ্যান্ড হচ্ছে দিস লাইক এ সিমটম, নো রেমিডি উইল ওয়ার্ক ফ্রম হেয়ার। এখানে কোনো রেমিডি কাজ করবে না, অনলি অপশান রিলোকেটেড দ্য টয়লেট। আমাদের মডার্ন অ্যাস্ট্রোলজিতে আমি কালকে একটা কথা বলেছিলাম যে আমরা কিছু ভাঙবো না, আমরা শুধু রেমিডি দিয়ে সেই জোনটাকে চার্জ করে দেব। কিন্তু বস, এইখানে মডার্ন অ্যাস্ট্রোলজি এই একটা জায়গায় হেরে গেছে। নর্থ ইস্টে টয়লেটের কোনো রেমিডি নেই। যে আপনাকে রেমিডি দেবে সে আপনার দুটো পয়সা কামানোর জন্য করবে, কিন্তু আলটিমেটলি নর্থ ইস্টের টয়লেটে নো রেমিডি। নর্থ ইস্টের টয়লেট থাকলে টয়লেটকে প্লেসমেন্ট করতে হবে। এইবার একটা কথা বলি, দেখবেন মধ্যবিত্ত বাঙালিদের মধ্যে পয়সা হলেই তারা কি করে বলুন তো? আগেই দেখবেন কারো বাড়িতে যদি পুরনো বাড়ি থাকে, টয়লেট থাকে, কি করে? আগে দেখবেন সেই টয়লেটটাকে ভেঙে নতুন টয়লেট করে, একটু টাইলস লাগায়, হ্যাঁ, এটা সব থেকে খারাপ। টয়লেটে সিট প্যানের তলায় বাস করে রাহু, আর রাহুকে যদি আপনি অ্যাক্টিভেট করে দেন, উইদিন 6 মান্থ সেই বাড়িতে নয় কোনো মানুষের মৃত্যু ঘটবে, নয় তার লাইফে মেজর লসেস দেখাবে বিজনেসে বা কিছুতে। এরকম কারো আছে বাড়িতে? এরকম কারো রিলেটিভ বা চেনাশোনা আছে? কেউ মাথায় ঘুরছে যে বাথরুমটা তাদের সারানো হয়েছিল, তারপরে বাড়িতে ঠাকুমা ঠাকুরদা বা বাবা বা কোনো কেউ মারা গেছে, বা তাদের বিজনেস করতে হতে বিজনেস বন্ধ হয়ে গেছে? এরকম কি কোনো ঘটনা ঘটেছে কারোর সাথে? হয়েছে? না স্যার, এমনি ঘটনা মানে আমার নিজের বাড়ি স্যার এমনি
আমরা নিউ টয়লেট বানালাম আর কি, মানে সেকেন্ড ফ্লোরটা পুরোটাই নতুন বানানো হয়েছে। দ্যাট ইজ ডিফারেন্ট। নিউ টয়লেট বানানো দিস ইজ ডিফারেন্ট। বাট একটা টয়লেট আছে, তোমার প্যান্টটা পুরনো হয়ে গেছে, আগের প্যান্ট, তুমি এখন মডার্ন প্যান্ট লাগাবে, ওই প্যান্টটাকে ভাঙলে, ভেঙেই তুমি শুরু করে দিলে, দ্যাট ইজ দ্য ব্যাড, দ্যাট ইজ দ্য ব্যাড। সেই বাড়িতে মৃত্যুযোগ হবেই, সেই বাড়িতে মানে মৃত্যুযোগ হবে। যে প্যান্টটা আছে প্যান্টটাকে রিমুভ করে দেবে যদি দেয়, সেটা বলছেন তো স্যার? Exactly. তাহলে কি, প্যানের সিট প্যানের তলায় রাহু বসে আছে, সেই রাহুটাকে কি করলে তুমি খুলে দিলে, যেরকম ওই আলাদিনের প্রদীপ ঘষলে জিন বেরায়, হুম। ভালো জিন। এবার যদি খারাপ জিনটাকে বার করে দাও, সে বেরিয়ে কি করবে, হুকুম মেরে আঁকা বলে তোমার গাড়ি চেপে ধরবে, সেই বাড়ি থেকে একটা মানুষকে তুলে নেবে। এটা একদম প্রুফড অ্যান্ড এবং সিন্থেটিক্যালি দেখা 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 ঠিক আছে। তা সেটার জন্য একটা রেমেডি আছে, সেই রেমেডিটা বলে দেবো ক্লাসে, মিডিলে একদিন বলে দেবো, ঠিক আছে? ওকে, সেই রেমেডিটা ওয়ার্ক করলে কাজ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে কি বলছে, নো রেমেডি, টয়লেট শুধু একমাত্র প্লেসমেন্ট ছাড়া কোনো এর অপশান নেই। তারপরে জোনটা কি, ইস্ট নর্থ ইস্ট, এটা হচ্ছে রিক্রেশন অ্যান্ড ফানের জোন and responsible for keeping us energized। এই জোনটাতে সবসময় কি হচ্ছে, আমাদের আনন্দ ফুর্তি এবং ভালোবাসার জোন। এই জোনটা আমাদের কি করে, সবসময় এনার্জাইজড করে, যে আমাদেরকে আরও চার্মিং থাকতে এবং আরও হ্যাপি থাকতে। গিভ আস চান্স টু প্যাশন টু ইমপ্লিমেন্ট দ্য নিউ আইডিয়া। এই জোনটা হচ্ছে দিমাগের বাতি জ্বালায়। যদি কোনো লাইফে কোনো নতুন দিশা, আইডিয়া আপনার মাথায় আসে প্রতিনিয়ত, এবং আপনি সবসময় হ্যাপি এবং চার্জ থাকেন, তাহলে ভাববেন আপনার বাড়ির নর্থ ইস্ট নর্থ ভালো আছে। আর যদি দেখবেন আপনি বাড়িতে ঢুকলে মন মারা হয়ে যান, বাড়িতে ঢুকলে একটা স্যাডনেস, মাথায় কিছু আসছে না, বা আপনার লাইফে নতুন কিছু বিগিনিং হচ্ছে না, কিছু নতুন আসার কোনো ইচ্ছাই দেখছেন না, তাহলে মানতে হবে আপনার বাড়ির ইস্ট নর্থ ইস্ট সাইড ইজ ডিফেক্টেড, ঠিক আছে? ওকে, ল্যাথার্জিক, এরকম প্রচুর মানুষ দেখবেন প্রচণ্ড ল্যাথার্জিক, ঘুমালে ঘুমিয়ে আছে, শুলে শুয়েই আছে, বসলে বসেই আছে, এই ধরনের মানুষ, ঠিক আছে? এবং চাইল্ড বার্থ রিলেটেড প্রবলেম ফেস হবে। যাদের বাড়িতে দেখবেন এই ইস্ট নর্থ ইস্ট সাইড প্রবলেম, তাদের দেখবেন বাচ্চা হতে, কনজিউমিং হতে সমস্যা হচ্ছে। ইস্ট সাইড সোশ্যাল কানেকশন gives good social connection, good relationship with government। এবং ইস্ট সাইড যদি আপনার লাইফে ভালো থাকে, তাহলে আপনাকে কি করবে, সোশ্যালি গুড কানেকশন করবে, গুড রিলেশনশিপ উইথ গভর্নমেন্ট, গভর্নমেন্টের সাথে গুড রিলেশন তৈরি করবে। ভেরি ইম্পর্টেন্ট জোন ফর পলিটিক্যাল অ্যাক্টার অ্যান্ড হু রান ইন্ডিভিজুয়াল বিজনেস। তার মানে এই জোনটা ভালো থাকতে গেলে, যারা ইন্ডিভিজুয়াল বিজনেস করে, অ্যাকশানের সাথে জড়িয়ে আছে, অ্যাক্টিংয়ের সাথে জড়িয়ে আছে, আপনার বিভিন্ন রকম পলিটিক্যাল কাজের সাথে জড়িয়ে আছে, তাদের জন্য এই জোনটা ভালো থাকাটা খুব দরকারি। গুড জোন ফর ড্রয়িং রুম, এই রুমটা গল্প আড্ডা, চায়ের আড্ডা বসানোর জন্য ভেরি গুড। লিডার লিড সাকসেসফুল মিটিং, এবং এই জোনটা বসে যদি আপনি কোনো মিটিং করেন, সেইটা আপনার জন্য সাকসেস হবে। ইস্ট জোন মেক ইউ এক্সপেন্সিভ, ঠিক আছে? এক্সপ্রেসিভ। এবার হচ্ছে ইস্ট সাউথ, ইস্ট সাউথ, ইস্ট সাউথ ইস্ট, ইস্ট সাউথ ইস্ট, ইস্ট সাউথ ইস্ট ব্যালেন্সড ইস্ট সাউথ ইস্ট জোন গিভ ইউ রাইট মন্থন সো দ্যাট ইউ ক্যান টেক রাইট ডিসিশন। এই জোনটায় যদি আপনার ভালো থাকে, তাহলে আপনার ইস্ট জোন, ইস্ট সাউথ ইস্ট জোনটা অ্যাক্টিভেট হয়ে যাবে, এবং আপনার লাইফে নেওয়া ডিসিশন সবসময় রাইট হবে। এবং বেডরুম ইয়ার গিভস ইনস্টেবিলিটি রিলেশন, এই জোনে যদি কেউ বেডরুম বানায়, তাহলে তাদের জন্য এটা খারাপ। কিন্তু এই জোনটা লিখে নিন, এই পয়েন্টটা লেখা নেই, কিন্তু এই জোনটায় যদি কোনো বাচ্চার আপনি বেডরুম বানান, সেটা তার জন্য ব্যাপক রেজাল্ট দেবে, ব্যাপক রেজাল্ট দেবে, তার এডুকেশন, তার লাইফের সাকসেস খুব ভালো হবে। কিন্তু হাজব্যান্ড ওয়াইফের জন্য এই জোনটা ভালো নয়, ওকে? এবং এই জোনটায় যদি সমস্যা থাকে আপনার বাড়ির বাস্তু, তাহলে আপনার মধ্যে অ্যাংজাইটি ভাব দেখা দেবে, ডায়াবেটিসের রোগ দেখা দেবে, মানে সুগার ডায়াবেটিস রোগ দেখা দেবে, ঠিক আছে?
আপনার মধ্যে বিভিন্ন রকম জিনিস নিয়ে একটা ইরিটেশন ব্যাপার সৃষ্টি হবে, ঠিক আছে। এবং অ্যান্টিসিডাল পাওয়ার মানে হচ্ছে পৈতৃক সম্পত্তি পাওয়ার একটা যোগ ক্রিয়েট হবে। যদি আপনি পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হতে হন দেখেন, তাহলে ভাববেন আপনার ইস্ট সাউথ ইস্ট জোন ইজ ডিফেক্টেড, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট জোন ফর হু দোস আর কনসাল্টিং বিজনেস অর প্রাইভেট বিজনেস। যারা কনসাল্টিং বিজনেসের সাথে জড়িত আছে বা প্রাইভেট বিজনেসের সাথে জড়িত আছে তাদের জন্য এই জোনটা আর ভেরি গুড, ঠিক আছে। ওকে, ক্লিয়ার? হুম। আচ্ছা স্যার, এই যে যদি এরকম যদি ঠিক মতো করা হয়, যাদের কোনো ডিজিজ থেকে অ্যাপ্লিকেশন ঠিক সেটাকে রিকভারি করতে পারে। প্রত্যেকটা রেমেডি আছে, রেমেডি শেখাবো। রেমেডি দিয়ে আপনি পুরোটাকে বাস্তুটাকে ঠিক করতে পারেন। এবং প্রত্যেকটা বাড়ি নির্মাণ আপনি ধরতে পারবেন না, প্রত্যেকটা বাড়ির আগে প্ল্যান তৈরি করতে হবে, বাস্তু গ্রিডে সফটওয়্যারে ফেলে প্ল্যান তৈরি করতে হবে, প্রত্যেকটা বাড়ি ইন্ডিভিজুয়াল দিক নিতে হবে। সেইটা নিলে পরে আপনি প্রপার ওয়েতে বাস্তুটাকে গ্রিড করতে পারবেন। বাস্তু শিখতে হ্যাঁ, মানে আমি কি করে বুঝবো এখানে এই বাস্তু খারাপ, এখানে এই বাস্তু খারাপ? এটাই হচ্ছে কথা। আমি কি করে আগে বুঝবো আপনি বাস্তু সেই পজিটিভ? বাড়িটার মাপ নেবেন, প্ল্যান নেবেন, আর প্ল্যান বানানোর পর অটোমেটিক্যালি সফটওয়্যারে ফেললে সফটওয়্যার আপনাকে বলে দেবে এই বাড়িটায় কি প্রবলেম। বুঝতে পারলাম? হ্যাঁ। এটা হয়েছে সাউথ ইস্ট, না সাউথ ইস্ট হয়নি। সাউথ ইস্ট হচ্ছে লিকুইড ক্যাশ, মানে লিকুইড ক্যাশের জোন হচ্ছে সাউথ ইস্ট। আইডিয়াল জোন ফর কিচেন, ব্যালেন্স জোন গিভ ইউ পাওয়ার অ্যান্ড স্ট্রেংথ। এই জোনটা যদি আপনার জন্য স্ট্রং থাকে তাহলে আপনার লাইফে ব্যালেন্স আর পাওয়ারের পরিমাণ প্রচণ্ড থাকবে। এবং এটা এই জোনটা বেস্ট ফর কি কিচেনের জন্য, ঠিক আছে। অ্যান্ড প্রবলেম প্রোটেক্টেড ফ্রম প্রবলেম রিলেটেড টু এজেন্সিস লাইক ইনকাম ট্যাক্স, জুরিডিক্যাল অ্যান্ড পুলিশ এক্সেট্রা, ঠিক আছে। যদি এই জিনিসটা আপনার প্রবলেম থাকে তাহলে কিন্তু এই লাইফ রিলেটিভ প্রবলেম আপনি ফেস করবেন, ঠিক আছে। ওকে, এই লাইফ এই সাথে যদি প্রবলেম থাকে তাহলে আপনার লাইফে ডিলে ম্যারেজ, ওকে। আচ্ছা, আচ্ছা, একটু একটু পড়ো তো, একজন একটু পড়ো, আমি একটা বলবো স্টেপ বাই স্টেপ। পড়ো। আইডিয়াল জোন ফর কিচেন, ফার্স্ট অফ অল, মানে প্রথম আইডিয়াল জোন ফর কিচেন। 2, ব্যালেন্সড জোন gives you power and strength. 3, protect from problem related to arrange link. Income tax, oh sorry, tax hai, right, just that is তোমাদের কোনটা ফেটে গেছে। হ্যাঁ, just পুলিশ এক্সেট্রা, জাজ, পুলিশ এক্সেট্রা। 4, imbalanced zone affects directly female member, damage their health and mindset. তাহলে কি বলতে চাইছে, বলো এর বাংলাটা বলো, কি বলতে চাইছে? এটা বলতে চেয়েছে যে ইমব্যালেন্স জোন এফেক্ট ডাইরেক্টলি ফিমেল মেম্বারদের affect করবে। মেম্বার্স। আচ্ছা, ফিমেলদের জন্য এটা সমস্যা বেশি হবে। ড্যামেজ দেয়ার হেলথ অ্যান্ড মাইন্ডসেট, মানে তারা যে ফিজিক্যালি একটা প্রবলেম দেখা দেবে, হেলথ ড্যামেজ করবে, এবং মাইন্ডসেট মানে হচ্ছে মাইন্ডটাকে করবে হচ্ছে রেস্টলেস, যেখানে কোনো মাইন্ডকে আমাদের সেট করতে পারবে না, একটা রেস্টলেস অবস্থা দেখা যাবে, ইমপেশেন্স বা আদার্স ওয়াইজ একটা মাইন্ডের প্রবলেম দেখা দেবে, মাইন্ড রিলেটেড আর কি। ঠিকমতো ডিসিশন নেওয়া, ঠিকমতো মানে কথা কাজ করা,
বাট অ্যাকচুয়ালি যেহেতু মেন্টাল এমনকি ইভেন মেবি সাইকোলজিক্যাল প্রবলেম অ্যারেজ করতে পারে, তাই তো স্যার? একদম। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, রাইট। ফার্স্ট নাম হচ্ছে ক্যাশ ক্রাঞ্চ। ক্যাশ ক্রাঞ্চ, ক্রাঞ্চ মানে? মানে ক্যাশ নষ্ট হয়ে যাবে, ক্রাঞ্চ মানে ভেঙে যাওয়া, ঠিক আছে? ও, ক্রাঞ্চ ভেঙে যাওয়া, রাইট। আচ্ছা 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 আচ্ছা, ভেঙে যাওয়া, হ্যাঁ। ক্যাশ ক্যাশ নষ্ট হবে। আচ্ছা আচ্ছা, এখানে ক্যাশটা কাটলে যাবে না। হ্যাঁ, এখানে ক্যাশ ছয়, ক্রাঞ্চ হয়ে যাবে, হ্যাঁ। এখানে টাকা রাখলে ডিলেড এখানে ইন, ক্র্যাশ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ডিলেড ইন ম্যারেজ। ম্যারেজে দেরি হবে। পেমেন্ট রিকভারি। আচ্ছা, পেমেন্ট রিকভারি বলতে কি বোঝাচ্ছে? তাড়াতাড়ি রিকভারি হবে না দেরি রিকভারি হ্যাঁ, হবে? যদি এইখানে এইখানে লাইফে যদি এই জোনটা প্রবলেম থাকে, তাহলে আপনি যদি বিজনেস করেন, কাউকে ধার দিয়ে থাকেন, তাহলে আপনার পয়সা পেতে লেট হবে। আর যদি এই জোনটা আপনার ভালো থাকে, তাহলে আপনি কোনো জায়গায় যদি পেমেন্ট বিজনেস করেন, টাকা ধার দেন, বিষয় দেন, তাহলে আপনার সেগুলো পেতে খুব ইজি হবে ব্যাপারগুলো। বোঝা গেল? আচ্ছা আচ্ছা, স্কিন ইস্যুস মানে স্কিনের প্রবলেম দেখা যাবে, স্কিনের প্রবলেম, এনি কাইন্ড অফ স্কিন। একদম। ক্লিয়ার? সিয়াম ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। এটা এটা বলুন। স্যার এগুলোকে আমাদেরকে দিয়ে পড়ান স্যার, ভালো হবে বিষয়টা। ওই জন্য তো বললাম, ওই জন্য তো বুদ্ধিটা খেলালাম। এটাকে বেটার হবে আমরা, মানে ওই, মানে আমরা পড়ানোর সুবিধা হবে। আচ্ছা স্যার বলছি, এসএসসি মানে সাউথ সাউথ ইস্ট, পাওয়ার অফ কনফিডেন্স, হুম পাওয়ার অ্যান্ড কনফিডেন্স। আচ্ছা, এক, হাই এনথুজিজম। হুম এনথুজিজম মানে একটু, মানে এনথুজিয়াজম মিন্স হচ্ছে পাওয়ার, হাই এনথুজিয়াজম মানে হচ্ছে আপনার মধ্যে প্রচণ্ড পরিমাণে এনার্জেটিক ব্যাপারটা থাকবে, ঠিক আছে? আচ্ছা, এনার্জি একটা ব্যাপার থাকবে, এটা ফিজিক্যালি মেন্টালি? দুটোই এবং পরে দেখুন মেন্টালি আসছে, এবং আচ্ছা আচ্ছা, পরে দুই। লিখেই তো দিয়েছে ফুল অফ, মেন্টালি অ্যাজ ওয়েল ফিজিক্যাল, মানে ফিজিক্যালি এবং মেন্টালি দুটোই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুই হচ্ছে ফুল অফ স্ট্যামিনা অ্যান্ড স্ট্রেংথ, মেন্টালি অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যালি। তাহলে এটা আমার কথা চলে আসলো। আচ্ছা আচ্ছা, পর পর। আপনার কোশ্চেনটাই উত্তর তিন দিলাম। নম্বর, হুম হ্যাঁ 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 হ্যাঁ, তিন, পাওয়ার টু এক্সিকিউট নিউ আইডিয়াস। এক্সিকিউট, হুম মানে পাওয়ার অফ, পাওয়ার টু আপনার এক্সিকিউট মধ্যে নিউ নতুন আইডিয়াস। আইডিয়া এক্সিকিউটিভ করার মতন ক্ষমতা চলে আসবে। আচ্ছা 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 আচ্ছা, এক্সিলেন্ট, এক্সিলেন্ট ফর বেডরুম, মানে বেডরুমটা এখানে ভালো হবে। দিস ইজ দ্য রাইট জোন ফর বেডরুম। হুম। আচ্ছা, দোজ হু আর সাফারিং ফ্রম ডিপ্রেশন, ডিপ্রেশন অ্যারেস্ট করবে। আচ্ছা 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 যারা আচ্ছা। ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের জন্য হ্যাঁ, এই জোনটা খুব একটা ভালো নয়। এই জোনটা যদি এই জন্য, এই জোনটা এই প্রবলেম জন্য করবে, স্যার। আপনাদের লাইফে ডিপ্রেশন জড়িত প্রবলেম ক্রিয়েট হবে। হুম, আচ্ছা স্যার, এখানে হলে কি করব, মানে এখানে প্রবলেম বলতে আমি এখানে কি বেডরুম বলবো, মানে ড্রয়িং কি বিষয়টা বুঝতে মানে পারলাম এই না, কি জোনটা করলে? কোনো রকম ভাবে ইমব্যালেন্স হয়। একটা কোশ্চেন বলেছিলাম প্রথম দিনে, যে বাস্তু খারাপ হয় তার জন্য 10টা কারণ আছে, সেই 10টা কারণ বলবো। এই 10টা কারণের মধ্যে যদি একটা বা দুটো কারণ ঘটে যায়, তাহলেই সেই জোনের বাস্তু খারাপ হয়, ঠিক আছে? ওকে। হ্যাঁ, আচ্ছা যাক, এগুলো প্রথমে একটা ভাষা ভাষা যে কি হলে কি করবো, সে সময় কি করা উচিত। এইটাই, এটা আগে কি বুঝে নাও, প্রবলেমগুলো বোঝো। হ্যাঁ, রাইট প্রবলেম রাইট, বুঝে হ্যাঁ হ্যাঁ গেলে হ্যাঁ। সলিউশন 2 মিনিটে পেয়ে যাবে। রুগী আচ্ছা 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 ডাক্তারের কাছে গেলে ডাক্তার যদি রোগ নির্ণয় না করতে পারে, ওষুধ লিখতে তো 2 মিনিট লাগে। রোগটাকে আচ্ছা নির্ণয় করতে হবে আগে, তোমাকে এই প্রবলেমগুলো দেখে তোমাকে বুঝতে হবে ওর কোন জোনটায় প্রবলেম আছে, তারপরে সেই জোনটার ট্রিটমেন্ট করার দায়িত্ব তো আমার, সেই ট্রিটমেন্ট করার জিনিস তো আমি দিয়ে দেবো। তুমি তো শুধু হুম, সেই জিনিসটা সেইখানে ইমপ্লিমেন্ট করে দেবে, ব্যাস খেলা শেষ। তোমার তো আর কিছু হ্যাঁ করতে হবে না। আমার বউ স্যার প্রচণ্ড ডিপ্রেশন, কোথায় কোথায় খালি ডিপ্রেশনে চলে যাচ্ছে, আমার বউ দীর্ঘদিন 5 বছর ধরে ডিপ্রেশনে আছে। তুমি বুঝে গেলে সমস্যাটা কোথায়। হুম, তারপর আসলে স্যার আমরা ইষ্ট কাজে, প্রবলেম। আমাদের কাজে কোনো এনার্জি নেই স্যার, আমরা মেন্টালি এবং ফিজিক্যালি প্রচণ্ড উইক স্যার, আমাদের মধ্যে কোনো স্ট্যামিনা নেই, ব্যাস তুমি ধরে নিলেই কোন হুম জনের প্রবলেম। আমরা রাতে ঠিক মতন ঘুম আসে না আমাদের, ঠিক আছে? হুম হ্যাঁ, হুম। তাহলে ব্যাস এখানে তো তুমি বুঝে গেলে। আচ্ছা, হরে কৃষ্ণ, এসএসসি।
হ্যাঁ 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 তুমি এসএসসি জোনটাকে আস্তে করে এসএসসি জোনটাকে পাওয়ার আপ করে দাও, এসএসসি জোনের তুমি রেমেডি দিয়ে দাও, কাস্টমার খুশি, তুমিও খুশি, কাস্টমার ভাবো প্রায় সাবাস, শেখর বাবু কত জানেন, শেখর বাবু এসে কত কিছু করে দিলে আমার ঠিক হয়ে গেল। শেখর বাবু তো 2 মিনিট বুদ্ধি ট্রিক লাগিয়েছে। প্রবলেমটা একদম একদম কাস্টমার সাথে গল্প করতে হবে। কাস্টমার হ্যাঁ সাথে প্রথম আধ ঘন্টা গিয়ে তোমাকে গল্প করতে হবে। কি গল্প? আপনার কবে বিয়ে হচ্ছে, আপনার কি তা বলুন কেমন আছেন, কি করছেন এখন, কিভাবে আপনি জীবনে কি কি করেছেন, আচ্ছা এই বাড়িতে কতদিন আছেন, আপনার কটা ছেলে মেয়ে আছেন, এই বলতে বলতে আস্তে আস্তে কাস্টমার ঢুকতে হবে, ঢুকলেই দেখবেন ভেতর দিয়ে সব বেরিয়ে আসছে আস্তে আস্তে। কাস্টমারকে গিয়ে বলবেন কি আপনার প্রবলেম বলুন না, আগে গল্প করবেন, বলে দেখ ওইসব তো জানবো আমি, এখন ওইসব কিছু জানবেন না, আগে কিছু প্রবলেম, আগে আপনার সম্বন্ধে কিছু গল্প করুন। তো দেখবেন গল্প করতে করতে তার মধ্যে প্রবলেম দুটো বেরিয়ে গেছে। ঠিক আছে, আর বলবেন না আগে না প্রচণ্ড না, আমি না আগে প্রচণ্ড না, আগে আমি দৌড়াতে পারতাম, এখন না দাদা লাস্ট 1-1.5 বছর ধরে দেখছি আমার না একদম কোনো কিছু ভালো লাগছে না, আমি না প্রচণ্ড কাজে এনার্জি পাচ্ছি না, আমি না প্রচণ্ড লেথারডাইজড হয়ে যাচ্ছি, আমার মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়ছি, আর প্রচণ্ড ডিপ্রেশন হচ্ছে, বুঝতেই পারছি না কেন এটা হচ্ছে। আপনি বুঝে নিয়েছেন অলরেডি, আপনি ওর কথা বলতে বলতে আপনি বুঝে নিয়েছেন। কাস্টমার কি হুম, এখানে যে বইয়ের ভাষা লেখা আছে সেই ভাষা বলবে না, কাস্টমার ভাষায় বলবে, আপনি আপনার বইয়ের ভাষা থেকে সেটাকে ট্রান্সলেট করে নেবেন যে এই প্রবলেমটা বলছে মানে এই প্রবলেমটা আমার এই জোনের অন্তর্গত, ব্যাস। বুঝতে পারলে হুম, সিয়ান, বোঝা গেল? হুম, কাস্টমার হ্যাঁ কাস্টমার স্যার, ভাষায় বুঝতে বলবে, পারছি। কাস্টমারকে এরকম আমার মতন জলের গতিতে বলবে, কাস্টমার গল্প করতে বলবে যে আগে জানেন তো প্রচণ্ড ভালো ছিল আমার হাজবেন্ডটা, ইদানিং না কিরকম যেন হয়ে যাচ্ছে, কিছু বললে কানে শোনে না, কেন মন মরা হয়ে থাকে, খেতে বললে খেতে আসে না, বাজারে যাচ্ছে আনতে জিনিস ভুলে যাচ্ছে, হ্যাঁ আমি কোথাও পাঠালে সেখানে না গিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, এই যে কাস্টমার এরকম গল্পের ভাষায় বলবে, তোমাকে গল্পগুলোকে ম্যাচ করে করে সিকোয়েন্স বানিয়ে নিতে হবে, এটা কোন জনের প্রবলেম, এটাই তোমার কাজ এইটুকুই। তার জন্য ভিজিটটা পাবো, তার জন্য 20,000, তোমরা কাজ করবে এখন 500, 1000, 2000, এইভাবে ফিসটা এইভাবেই হয়, জাজমেন্ট। বলুন এটাই লাস্ট আজকে সাউথ। কালকে, সাউথ হ্যাঁ কালকে কিন্তু আমি 8টা জোনের পুরো ধরবো। চলুন আজকে সাউথটা পড়তে হবে না, আজকে আমি সাউথের নোটসটা দিয়ে দিই আগে। আচ্ছা मिले हो तुम हमको बड़े मुश्किल से আচ্ছা কোনো কোশ্চেন থাকলে বলো, ওটা যাচ্ছে আজকে এটা থাকুক, কালকে সাউথ থেকে ধরবো, ঠিক আছে? কোনো কোশ্চেন আছে? ইস্ট সাউথ ইস্ট, তাই তো? এটুকু কালকে, পর্যন্ত হয়েছে, হ্যাঁ কালকে আবার কালকে বাদ তো সাউথ থেকে আরম্ভ ধরবো, হয়ে গেছে। মাথায় রেখো কালকে সাউথ থেকে ধরবো, ঠিক আছে? আগে সাউথ থেকে স্টার্ট হবে, তাই তো? সাউথ থেকে স্টার্ট হবে, ঠিক আছে। ঠিক আছে। ওকে, কালকে এটা হয়ে গেলে হ্যাঁ, তো আমার তো স্যার নিউমোলজিস্টের ব্যাপারটা আপনি পরে ধরবেন, পরে আলোচনা করবেন বলছেন। নেক্সট রোববার ক্লাস থাকবে নিউরোলজি। নিউরোলজি আমার নিজস্ব বানানো একটা সফটওয়্যার আছে, যে আচ্ছা সফটওয়্যারটা দিয়ে তোমরা যে কোনো কারো যে কোনো মোবাইল নাম্বার গুড অর ব্যাড প্রেডিক্ট করতে পারবে, ঠিক আছে? ওকে, এটা আমারই ইমপ্লিমেন্ট, আমারই তৈরি করা, এবং আমি এই নিউরোলজির কোর্সটা করাই। কোর্স ফি একদমই সামান্য। প্রথমে ডেমো ক্লাস হবে, তারপর 3 থেকে 4 দিনের একটা কোর্স হয় যেখানে অ্যাস্ট্রোলজিটাও শেখাই। প্রত্যেকটা চার্ট অনুযায়ী তার কোনটা নাম্বার হওয়া উচিত, শুধু ওই ডেট অফ বার্থ দিয়ে হ্যাঁ, হয় না, চার্ট অনুযায়ী তার কোন প্ল্যানেট ভালো কোন প্ল্যানেট খারাপ এগুলো ক্যালকুলেশন করে হুম, শেখাই। এই কোর্স ফি হচ্ছে হ্যাঁ, 1500 টাকা, ঠিক আছে? 3 দিনের কোর্স, এটা নেক্সট রোববার ডেমো ক্লাস হবে, থাকবে, অবশ্যই জানতে হবে, ঠিক আছে? আচ্ছা। ওকে।
চলো আজকে আবার নেক্সট ওদের ক্লাস আছে আবার পরে, আমি 5 মিনিট ব্রেক নিয়ে আবার ক্লাস করতে হবে। টাটা। হুম।